বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএস ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের মধ্যে আমি আছি তোমাদের সাথে শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরঙ্গা কলেজ। আমরা ব্যবসায় পরিচিতি কোর্সের দ্বিতীয় অধ্যায়ে আজকে লেকচার 12তে বাণিজ্যের প্রতিবন্ধকতা বলতে কি বুঝি এবং বাণিজ্যের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়গুলো কি কি সে সম্পর্কে আলোচনা করব। এজন্য আমাদেরকে বাণিজ্য বিষয়টি সম্পর্কে একটু ধারণা নিতে হবে। বাণিজ্য হচ্ছে এমন একটি জিনিস, মুনাফা অর্জনের লক্ষ্যে যে সমন্বিত প্রক্রিয়ায় পণ্য সামগ্রী, সেবাকর্ম ও মতাদর্শ উৎপাদনকারী এবং ভোগকারীদের মধ্যে বিনিয়োগকালে সময়, যুগে বা অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতার অবসান করা হয়, তাকেই মূলত বাণিজ্য বলা হয়। আর এই প্রতিবন্ধকতাগুলো কি কি সে সম্পর্কে আমরা একটু জানব। উৎপাদিত পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে ব্যক্তিগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত এবং প্রচারগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, যাকে আমরা বাণিজ্যের প্রতিবন্ধকতা বলতে পারি। এসব প্রতিবন্ধকতাসমূহ দূর করাই বাণিজ্যের কাজ। প্রতিবন্ধকতাগুলো বাণিজ্য, পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংক, বীমা, বিজ্ঞাপন ও প্রচার কার্যের মাধ্যমে দূরীভূত করা যেতে পারে। এদেরকে বাণিজ্যের শাখা হিসেবে চিহ্নিত করা হয়। আমি এই মুহূর্তে তোমাদের সামনে কিছু বাণিজ্যের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়গুলো তুলে ধরেছি। প্রথমত রয়েছে পণ্য বিনিময়, তারপর রয়েছে পরিবহন, তারপর রয়েছে গুদামজাতকরণ, বীমা, ব্যাংক এবং সর্বশেষে রয়েছে বিজ্ঞাপন ও প্রচার। তো পণ্য বিনিময়ের মাধ্যমে কিভাবে বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করা যায় আমরা সে সম্পর্কে একটু আলোচনা করব। পণ্য বিনিময় ব্যবসা বাণিজ্যের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ শাখা। বাণিজ্যের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়ের মাধ্যমে দূর করা হয়। পণ্য বিনিময় বলতে আমরা পণ্য দ্রব্যাদির ক্রয় বিক্রয় কার্যকে বুঝে থাকি। বিনিময়কারীরা উৎপাদনকারীদের নিকট থেকে অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য ক্রয় করে অধিক মূল্যে ভোগকারীদের নিকট বিক্রয় করে থাকে। এভাবে পণ্য বিনিময় ব্যবস্থা উৎপাদনকারী ও ভোগকারীদের মধ্যে ব্যক্তিগত ব্যবধান দূরীভূত করে উভয়ের মধ্যে একটি যোগসূত্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর রয়েছে পরিবহন। পরিবহন ব্যবস্থা কিভাবে বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করে তা হচ্ছে, আমরা জানি পরিবহন একটি পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে এবং পণ্যদ্রব্যাদির প্রাচুর্যের স্থান হতে সুপ্রাপ্যতার স্থানে আনয়ন প্রক্রিয়াকে পরিবহন বলে। অর্থাৎ একটি পণ্য বা দ্রব্য যেখানে উৎপাদিত হয় সেখান থেকে এই পণ্যটি যেখানে উৎপাদিত হয় না সেখানে আনয়নের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্য বিভিন্ন প্রকার পরিবহন ব্যবস্থার সাহায্যে পণ্যদ্রব্য এক স্থান হতে অন্য স্থানে পৌঁছে দিয়ে পণ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর করে। এজন্য বর্তমানে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে। এরা অর্থের বিনিময়ে পণ্য বণ্টনের ক্ষেত্রে পরিবহনের দায়িত্ব নিয়ে পণ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর করে থাকে। তারপর রয়েছে গুদামজাতকরণ, অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে বাণিজ্যের অনেক ধরনের প্রতিবন্ধকতা দূর হয়। সে সম্পর্কে আমরা এখন একটু জানব। উৎপাদিত পণ্যদ্রব্য উৎপাদনের সময় থেকে ভোগের পূর্ব পর্যন্ত
সংরক্ষণ করে রাখা বা সংরক্ষণ ব্যবস্থাকেই গুদামজাতকরণ বলা হয়। অর্থাৎ একটি পণ্য যে সময় উৎপাদিত হবে তখন থেকে এবং পরবর্তী সময় পর্যন্ত সংরক্ষণ করা, অর্থাৎ ভোগের প্রয়োজনে প্রাপ্যতার সময়কাল পর্যন্তকেই গুদামজাতকরণ করা হয়। বাণিজ্য গুদামজাতকরণের মাধ্যমে পণ্যদ্রব্য বন্টনের পথে সৃষ্ট সময়গত প্রতিবন্ধকতা দূর করে থাকে। এজন্য পণ্যের উৎপাদনকারী বা পাইকারি, আমদানিকারী, খুচরা কারবারি ইত্যাদি পক্ষ গুদামজাতকরণের ব্যবস্থা করে থাকে। তাছাড়া বর্তমানে এক শ্রেণীর ব্যবসায়ী আছেন যারা পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণের কাজে জড়িত থেকে বাণিজ্যের সময়গত প্রতিবন্ধকতা দূর করে থাকে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে গুদামজাতকরণ কীভাবে একটি পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। অর্থাৎ উৎপাদিত পণ্যদ্রব্য উৎপাদনের সময় থেকে ভোগের পূর্ব পর্যন্ত সংরক্ষণ ব্যবস্থাকে গুদামজাতকরণ করা বলা হয়। বাণিজ্য গুদামজাতকরণের মাধ্যমে পণ্যদ্রব্য বন্টনের পথে সৃষ্ট যে সময়গত বাধা বা প্রতিবন্ধকতা তা দূর করে থাকে। এজন্য পণ্যের উৎপাদনকারী বা পাইকারি অথবা আমদানিকারী, খুচরা কারবারি ইত্যাদি পক্ষ বা ব্যক্তি প্রতিষ্ঠান গুদামজাতকরণের ব্যবস্থা করে থাকে। তাছাড়া বর্তমানে এক শ্রেণীর ব্যবসায়ী আছেন যারা পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ কাজের সাথে জড়িত থেকে বাণিজ্যের সময়গত প্রতিবন্ধকতা দূর করে থাকে। তারপর রয়েছে বীমা। বীমা কিভাবে বাণিজ্যের প্রতিবন্ধকতা দূরীকরণে কাজ করে। বাণিজ্যে যে ঝুঁকি বা অনিশ্চয়তা রয়েছে তা বীমার মাধ্যমে দূরীভূত হয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের সকল প্রকার ঝুঁকির বা ক্ষতির দায়িত্ব বীমা গ্রহণ করে থাকে। বীমাকৃত কোনো পণ্য কোনো দুর্ঘটনা বা পরিস্থিতিজনিত কারণে নষ্ট হওয়া বা ক্ষতিগ্রস্ত হলে বীমাকারী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিয়ে থাকে। এভাবে বীমার মাধ্যমে ব্যবসায়ের যে ঝুঁকিগত বাধা রয়েছে তা অনেকটা দূর হয়। অর্থাৎ বাণিজ্যে যে ধরনের ঝুঁকি বা অনিশ্চয়তা রয়েছে তা বীমার মাধ্যমে কি করা হয়? দূর করা হয়। তারপর রয়েছে ব্যাংক। ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা বাণিজ্যের প্রতিবন্ধকতা বা বাধা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাণিজ্যের ক্ষেত্রে যে সৃষ্ট অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা তা দূরীকরণের জন্য গড়ে উঠে থাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক ঋণ প্রদান ও আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির মাধ্যমে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ে সহায়তা করে। ব্যাংক পণ্যদ্রব্য উৎপাদন ও বন্টনের বিভিন্ন পর্যায়ে অর্থের যোগান দিয়ে অর্থসংস্থানগত অসুবিধা দূর করে। কারণ সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য ব্যাংকের নিকট থেকে ঋণ হিসেবে অর্থ সংগ্রহ করা যায়। ফলে ব্যাংক কী করে? বাণিজ্যের যে সকল বাধা রয়েছে তা দূর করে থাকে। তারপর সর্বশেষে রয়েছে বিজ্ঞাপন ও প্রচার। বিজ্ঞাপন ও প্রচার বাণিজ্যের প্রতিবন্ধকতা দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ বাণিজ্যের প্রচার সংক্রান্ত বাধা বিজ্ঞাপন দূর করে। বিজ্ঞাপন উৎপাদিত পণ্য বা সেবাকর্মের প্রচার, বিক্রয় এবং প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে সফলভাবে টিকে থাকতে সাহায্য করে। আধুনিক প্রতিযোগিতামূলক ব্যবসা জগতে বিজ্ঞাপন ও প্রচার এভাবে পণ্যের চাহিদা বৃদ্ধির মাধ্যমে
পণ্য বন্টন পথের যে জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীভূত করে ভোগকারীদের নিকট পণ্যকে সহজলভ্য করে তুলতে সহায়তা করে থাকে। অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে একটি পণ্য বা দ্রব্যের সহজ ধারণা ভোক্তা পেয়ে থাকে, যার মাধ্যমে বাণিজ্যের প্রসার ঘটে এবং বাণিজ্যের বাধা দূর হয়। বাণিজ্য তার বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, বীমা, ব্যাংকিং, বিজ্ঞাপন ও প্রচার ইত্যাদি কার্যাবলী সম্পাদনের মাধ্যমে পণ্য বন্টনের বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ দূর করে উৎপাদন স্থল এবং ভোগকারীদের মধ্যে সংযোগ স্থাপন করে পণ্য বন্টনকে সহায়তা করে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।